এত গরম আর এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য কি দরকার, আমের শরবত নাকি আমের ভর্তা, কোনটা খেলে ভালো লাগবে? তো আমি ভাবতে ভাবতে ভাবলাম যে একটু আমের ভর্তাই বানাই নিই। তো আম একটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমটা একটু ফালতা দিয়ে মাঝখান থেকে বিচিটা আমি ফালাই দিব, কারণ বিচিটার সাথে যদি আমি আমটা ছেঁচি তাহলে একটু তিতা হয়ে যাবে। তাই আমটা একটু ছোট ছোট করে লম্বালম্বিভাবে কেটে তারপরে বিচিটা আমি ফালাই দিলাম। এখন আবার আমি আমটা পরিষ্কার করে নিব। আমের টুকরোগুলো ঠান্ডা পানিতে, পরিষ্কার পানি দিয়ে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিছি। এখন আমাকে কি করতে হবে, পাটা নিব। পাটা কই, পাটা খুঁজে টুজে বাইর করলাম। এখন পাটার উপরে এগুলো নিয়ে একটু পুতা দিয়া সেচে একটু থেপড়ায় নিলাম, নরম করে নিলাম। এখন ভালোভাবে ছেঁচবো, আরো ছেঁচবো, কিছুক্ষণ ছেঁচবো। এভাবে সবগুলো আম একটু সেচ্চা এইভাবে একটু নরম করে নিছি। দেখো কতটা সুন্দর হয়েছে, তাই না? এখন আমি দিয়ে দিব এর উপরে একটু লবণ ছিটাইয়া দিলাম। এখন একটু মরিচ দিয়া লবণ মরিচ ছিটাইয়া দিলাম। আহারে, লবণ মরিচ ছিটাইয়া দিলে আমের উপরে জ্বলে না, জানি না আমের জলে কিনা, কিন্তু অনেক মানুষেরই জলে লবণ মরিচ ছিটাই দিলে, হয়তো আমারও জ্বলবো, কোনো ব্যাপার না। তারপরে একটু মাখায় নিলাম। এখন এগুলো আমি বাটিতে করে নিব। দেখো কত সুন্দর হয়েছে মাখানোটা, অনেক বেশি লোভনীয় হয়ে গেছে। আমার তো মানে তর্স হইতেছে না কখন খাবো। আর একটা বাটিতে আবার নিয়ে নিলাম আমি সবগুলা আম, কারণ পাটার মধ্যে রাইখা তো আর খাওয়া যাইব না। এইবার দেখো আম কত সুন্দর। এখন আমি একটা লেমন দিব, চল একটু লেমন দিয়ে দেখি। ওয়াও, কি মজা, সেই স্বাদ, সত্যি অনেক মজা। কিন্তু আমটা একটু বেশি টক, তার জন্য এখন আমাকে কি করতে হবে, অবশ্যই চিনি মিশাইতে হইবে। তাই এখন চিনি একটু ছিটাই দেবো আমের উপরে, ভর্তার মধ্যে একটু চিনি ছিটাইয়া আবার এটারে মইত্যা কসলায় মাইখা চিনিগুলা গলায় নিমু। তো এইভাবে মাইখা চিনিগুলা গলানো হয়ে গেলে এটা খাওয়ার জন্য উপযোগী। এই তো আমার আম মাখা হয়ে গেছে, আর খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকার লাগছে কারণ বিকাল হয়ে গেছে। আর আমার মোবাইলের আলোটা তেমন একটা ভালো ছিল না, তাই তেমন ভালো দেখা যাচ্ছে না, তারপরও ভালো দেখা যাচ্ছে। কেমন এখন আমরা খাচ্ছি, ওয়াও সেই স্বাদ। তো সবার আগে আমাদের পাকনা বুড়িটা আম ভর্তা খাচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবা। আর আমার ভর্তাটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। এখন আমি খাবো, ওয়াও সেই স্বাদ, এত মজা, বিশ্বাস করবা অনেক মজা, অনেক। সব সময় আমরা কি করি, আমগুলা সুন্দর করে ছুলি, তারপরে কুচি কইরা তারপরে ভর্তা বানাই। আবার অনেক সময় আম একটু সেচ্চা তারপরে লবণ মরিচ দিয়ে এমনি খাই ফেলি। কিন্তু এই চুলকা সহকারে যদি আমের ভর্তা বানাও এইভাবে, আমার রেসিপি হুবহু ফলো করে, দেখবা সেই স্বাদ। অনেক সময় আমরা কি করতাম, যখন স্কুলে পড়তাম, আম জোরে ওয়ালের মধ্যে ঠাস বাড়ি দিয়ে সেচ্চা লইতাম, অথবা দরজার চিপায় লইয়া সেচ্চা তারপরে লবণ মরিচ মাইখা বান্ধবীদেরকে নিয়ে খাইতাম, অনেক মজা হইতো। আর এখন আমি তো বড় হয়ে গেছি, তাই দরজার চিপায় আর বাচ্চাদের মতো করলাম না। তাই আমি একটু পুতা দিয়া পাটার মধ্যে ছাঁচাছি কইরা তারপরে ভর্তাটা বানায় ফেললাম। তো অনেক বেশি মজা হয়েছে। তো আমি খাইতে থাকি, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো আর আমাদের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ। এত স্বাদকে সেই স্বাদ।